আমাদের শান্তিনিকেতন, আমাদের সব হতে আপন। তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে। মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন। আমরা প্রায় সকলেই এই শান্তিনিকেতন জায়গাটিকে চিনি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এই বোলপুর শহর, তার মধ্যেই একটি ছোট্ট পাড়া শান্তিনিকেতন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠিত করেছিলেন। তারপর তার পুত্র রবীন্দ্রনাথ এটিকে বিকশিত করে। কবিগুরুর সেই বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সবচেয়ে বিখ্যাত এই বাউল গান এবং বাউল নৃত্য আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে সমৃদ্ধ করে তুলেছে। আর আমরা এই সুন্দর মনোরম পরিবেশটিকে উপভোগ করতে চলে গিয়েছিলাম শান্তিনিকেতনে। আমরা ছোটবেলায় সহজ পাঠে যেই বটগাছটি দেখতাম, সেটি এখনও এখানে বর্তমান রয়েছে। আর কবিগুরুর সেই লাল মাটির ওপরে একটি শান্তিনিকেতনের বাড়ি এবং তারই ব্যবহার করা একটি সুন্দর পুরনো গাড়ি এখনও যত্ন সহকারে সেখানে রাখা রয়েছে। আমরা সকাল সকাল শান্তিনিকেতনে পৌঁছেই প্রথমেই এক টোটো রিজার্ভ করে চলে যাই কোপাই নদীর ধারে সেই মনোরম দৃশ্যটাকে উপভোগ করতে। তারপরেই চারিদিকটা ঘুরে তারপর বিকেল হলেই আমরা চলে যাই এই সোনাঝুরি হাটে। আর সেখান থেকে বেরিয়েই চলে যাই কঙ্কালীতলা মন্দির। আর এখানে জানো, একটা মাইথোলজিক্যাল গল্প রয়েছে। তোমরা কারা কারা জানো একটু কমেন্ট করে জানিও। আর এখানে সেই বেনারসের মতন গঙ্গা আরতি দেখেই মন মুগ্ধ হয়ে যায়। তারপর অনেক ক্লান্ত হয়ে চলে এসেছি আমাদের এই সোনাঝুরি ভিলেজ রিসর্টে। খুব নতুন রিসর্ট এটি। আর আমরা খুব সুন্দর করে খুব আনন্দ করে এখানে থেকেছি আর রাতের সেই মনোমুগ্ধকর স্তব্ধ পরিবেশটিকে উপভোগ করেছি। তারপরের দিনই আমরা আবার ফিরে আসি কলকাতায়, আবার সেই ব্যস্ত জীবনযাপনে। কেমন লাগলো ভিডিওটি জানিও প্লিজ সবাই।